ভাইরে, বর্তমানে বাংলাদেশে কারেন্ট যায় না, কারেন্ট মাঝে মাঝে আসে। এর আগে দেশে যখন লোডশেডিং শুরু হয়েছিল তখন আমাদের দেশের গণ্যমান্য একটি দল তাদের ফেসবুক ওয়ালে পোস্ট করে লিখছিল, হাসিনা সরকারের উন্নতি সন্ধ্যার পর মোমবাতি। তবে এখন তারা আসার পর দেখি দিনের বেলাতেই মোমবাতি। আবার দেখছিলাম তারা অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার কারণে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল। তবে এখন যেই হারে লোডশেডিং হচ্ছে তাতে তো মনে হচ্ছে এত সুন্দর ব্যবস্থাপনার জন্য দফায় দফায় মোমবাতি মিছিল করলেও কম হয়ে যাবে। এজন্য তো যাদের খোটা দিয়েছিল এখন তারাই বর্তমান সরকারের উদ্দেশ্যে লিখছে, খাম্বা আছে কারেন্ট নাই, এই সরকারের দরকার নাই। এজন্যই গুণীজনেরা বলেন, তোমরা মানুষকে নিয়ে এমন ভাবে কথা বলো না যেই কথাই একদিন তোমাদের ফিরে পেতে হয়। তবে দেশে তেল নাই, বিদ্যুৎ নাই, কিন্তু সংসদে মন্ত্রীরা বলে বেড়াচ্ছেন দেশে তেল বা জ্বালানির কোনো সংকট নাই। এখন যদি তারা লোডশেডিং নিয়ে বলেন দেশে কোনো লোডশেডিং নাই, ফেসবুকে এসব পোস্ট শুধুমাত্র বিরোধী দলের চক্রান্ত। এসব শুনলেও অবাক হওয়ার কিছু নাই, কারণ এক একজন যে কাঠের চশমা পরে চেয়ারে বসেছেন। এসব লোডশেডিং দেখে আমার ছোট ভাই বলতেছে, দেশে বিদ্যুৎ থাকবে কিভাবে? মাথায় ফেরি করে বিদ্যুৎ বিক্রি করা মানুষকে আপনারা বছর খানেক হলো জেলে ভরে রাখছেন, তাহলে আর বিদ্যুৎ কে ডেলিভারি দিবে? তিনি জেলে আছেন, তাই এখন বাসায় বাসায় বিদ্যুৎ সাপ্লাই বন্ধ, তাই দেশে এই পরিমাণ বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। কয়েক বছর আগে শুধু দেখলাম বিদ্যুৎ উৎপাদনে এই রেকর্ড করছে, সেই রেকর্ড করছে, কিন্তু সেই পরিমাণ বিদ্যুৎ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা তো কেউ কল্পনাও করতে পারেনি। আগে যেমন বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হতো, তেমনি লোডশেডিংয়েও রেকর্ড করত, আর এখন সেই রেকর্ডকে শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে। কয়দিন পর দেখা যাবে লোডশেডিং নাম্বার 1 দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়ে গেছে। আগে দেখা যেত শুধু গ্রাম অঞ্চলগুলোতেই লোডশেডিং বেশি হতো, কিন্তু এখন তো শহরের দিকেও লোডশেডিং হয়। এই দিক থেকে সরকার একটা ধন্যবাদ পেতেই পারেন, কারণ শহর আর গ্রাম নিয়ে কোনো পক্ষপাতিত্ব করছেন না। এমনটাই হওয়া উচিত। শহর গ্রাম দুই জায়গায় সমান করে লোডশেডিং দেওয়া উচিত। কেননা গ্রামের মানুষের কারেন্টের ভাগ নিয়ে শহরকে দিবেন সেটা তো আর হতে পারে না, কারণ গ্রামের মানুষ কৃষি কাজ করে ফসল ফলাই বলেই শহরের সাহেবেরা পায়ের উপরে পা তুলে খাইতে পারে। তাই গ্রামে লোডশেডিং আর একটু কম হওয়া উচিত। এই লোডশেডিং এর জ্বালায় কি বিপদে পড়ছি রে ভাই। সকালে একটু ঘুমাইছিলাম, উঠে দেখি বিছানা ভিজে গেছে। ওদিকে আম্মা এসা কইতাছে আমি নাকি বিছানায় হিসু করছি, কন কেমনটা লাগে? তবে এই লোডশেডিং এর কারণে মানুষ একটু মোমবাতি আর হারিকেনের দিকেই বেশি ঝুঁকেছে। এমনটা দেখে হয়তো মোমবাতি আর হারিকেনও একটু অবাক হয়েছে, কারণ এতদিন তাদের সাথে তো কোনো সম্পর্ক ছিল না মানুষের। হুট করে যদি তারা দেখেছে দেশে তাদের চাহিদা বেড়ে গেছে, তাহলে অবাক হওয়াটা কি স্বাভাবিক ব্যাপার না? কখন জানি একটু বেশি চাহিদার জন্য মোমবাতি ও হারিকেনও তাদের দাম বাড়িয়ে দেয়, কারণ এটা এমন একটা দেশ যেখানে মানুষ ওপারে চলে গেলে কাফনের কাপড়ের দামটাও বাড়িয়ে দেয়। যাই হোক, 2026 সালে এসেও আমাদের মোমবাতি হারিকেনের যুগে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকারকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাই পারবেন আরো অনেক পুরাতন জিনিসের সাথে আমাদের দেখা করাতে। আপনাদের জন্য কুফা রাইহানের পক্ষ থেকে শুভকামনা রইল।